প্রযুক্তি শিক্ষা ইউটিউব চ্যানেলে নতুন এই ভিডিও আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব এবং শিখব যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এমএ বা পোস্ট গ্র্যাজুয়েটের 2024-25 নতুন আবেদন করার ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস। এই জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা ইউজিবি অ্যাডমিশন সার্চ করে নেব। এরপর ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের প্রথম যে লিঙ্কটি শো করবে, যে হাইলাইট করেছি আমি, এই অংশে ক্লিক করব। এই অংশে ক্লিক করার পর আমরা দেখব যে আমরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গে 2024-25 শিক্ষাবর্ষের ফর্ম ফিল আপের যে হোম পেজ সেখানে রিডাইরেক্ট হচ্ছে। এরপর নিউ অ্যাপ্লিকেন্ট অপশানে ক্লিক করে নেব এবং প্রথমেই এখানে মাধ্যমিক এক্সামিনেশনের রোল নম্বরটি আমাদের ইনপুট করতে হবে। ভালোভাবে অ্যাডমিট কার্ড দেখে মাধ্যমিকে সেটিকে ইনপুট করে নেব। এরপর আবেদনকারীর প্রথম নাম, নামের মধ্যাংশ এবং লাস্ট নেম আমরা ভালোভাবে ইনপুট করব। এরপর আবেদনকারীর ইমেল আইডিটি লিখতে হবে এবং তারপর কনফার্ম করতে হবে ইমেল আইডিটি, অর্থাৎ আরও একবার লিখতে হবে। আমরা ভালোভাবে সেটি লিখে নেব। এরপর আবেদনকারীর মোবাইল নম্বরটি আমাদের লিখতে হবে। মোবাইল নম্বর লিখে নেওয়ার পর আবার রিএন্টার করতে হবে মোবাইল নম্বরটি। ভালোভাবে চেক করে নিয়ে মোবাইল নম্বরটি দুবার লিখে নেব। এরপর আমাদেরকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ড ক্রিয়েশনের যে প্রসেস বা কী কী দিয়ে বানাতে হবে তা বলে দেওয়া হয়েছে উপরে। সেভাবে দেখে আমরা ভালোভাবে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়ে আই অ্যাগ্রিতে ক্লিক করে তারপর প্রথম থেকে আরও একবার ভালোভাবে আমরা সমস্ত ডিটেল চেক করে নেব। সমস্ত ডিটেল ঠিকভাবে চেক করে নেওয়ার পর যদি সমস্ত ডিটেল ঠিকঠাক থাকে তাহলে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। এরপর রিডাইরেক্ট হয়ে যাবে আমাদের মেন পেজে, অর্থাৎ আমরা সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে যাব এবং রেজিস্ট্রেশন যে অ্যাপ্লিকেশন আইডি সেটি আমাদের মেলে এবং মোবাইলে SMS-এর মাধ্যমে আসবে। সেটিকে আমরা লিখে নেব এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা এখানে লিখব। পাসওয়ার্ডটি ভালোভাবে লিখে নেওয়ার পর আমরা লগ ইন অপশানে ক্লিক করব। এরপর দেখব আমরা ইউজিবি অ্যাডমিশনের যে হোম পেজ সে পেজে আমরা রিডাইরেক্ট হয়ে যাচ্ছি। এরপর যেহেতু হোম ইউনিভার্সিটি, অর্থাৎ আবেদনকারীটি আগে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই কোনো কলেজে পড়তো, তাই আমি হোম ইউনিভার্সিটি ক্লিক করলাম। যদি অন্য কোনো ইউনিভার্সিটির আন্ডারে পড়ে থাকে তাহলে অন্য কোনো ইউনিভার্সিটি বা আদার্স ইউনিভার্সিটি ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার দেবো, যেটা ইউজিবিতে ওর অলরেডি ছিল রেজিস্ট্রেশন নাম্বার, সেটি আমরা লিখে নিলাম। এরপর সেশনটা লিখবো, যেটা আমাদের রেজিস্ট্রেশন কার্ডে ইউজির রেজিস্ট্রেশন কার্ডে অবশ্যই রয়েছে, সেটি লিখে নেব। মাইগ্রেশন সার্টিফিকেট থাকলে ইয়েস করব, না থাকলে না করব। এরপর ফার্স্ট নেম লিখব আবেদনকারীর পুনরায়, তারপর নামের মধ্যাংশ, মিডল নেম এবং লাস্ট নেম লিখে নেব। এরপর ইমেল আইডি, আবেদনকারীর ইমেল আইডিটি আমরা ভালোভাবে ইমেল থেকে দেখে নিয়ে লিখব। ইমেল আইডি লেখা হয়ে গেলে আবেদনকারীর 12 সংখ্যার আধার নম্বরটি আমরা লিখব। 12 সংখ্যার আধার নম্বরটি আমরা লিখে নেব এই অংশে। এরপর এবিসি একাডেমিক আইডি যেটা রয়েছে, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, সেটা আমরা লিখব। আমি এখানে লিখিনি, পরে আমি সেটা লিখে নিয়েছিলাম, আপনাদেরকে অবশ্যই লিখতে হবে। এরপর মায়ের নাম, তারপরে বাবার নাম ভালোভাবে লিখে নিতে হবে। আমার আধার নম্বরটা দেখতে পাবে যে ওখানে লাল লাল শো করাচ্ছে, তাই ওই জায়গায় ফাঁকা ফাঁকা দিয়ে লিখতে হবে। 4টা সংখ্যার পর ফাঁকা দিতে হবে, আবার 4টা সংখ্যার পর ফাঁকা দিতে হবে। বাবার নাম লেখার পর মোবাইল নম্বরটা আমরা আরও একবার লিখে নেব। অল্টারনেটিভ একটি মোবাইল নম্বর লিখব। অল্টারনেটিভ আরও একটি মোবাইল নম্বর লিখে নিচ্ছি আমরা। অল্টারনেটিভ মোবাইল নাম্বার লেখা হয়ে গেলে আমরা মায়ের অকুপেশনস বা মায়ের পেশা যেটি আছে সেটিকে লিখব। তার আগে আমি আধার নম্বরটা ঠিক করে নিলাম, মাঝখানে স্পেসগুলো দিইনি আমি। মায়ের অকুপেশন যেহেতু হাউস ওয়াইফ, আমার আবেদনকারীর মা, তাই হাউস ওয়াইফ বা হোম মেকার আমি সিলেক্ট করলাম। বাবার পেশা কৃষিকাজ এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সিলেক্ট করে নিলাম। এরপর আবেদনকারীর ডেট অফ বার্থ লিখতে হবে। ডেট অফ বার্থের প্রথমে মান্থ, তারপরে ইয়ার এবং তারপরে দিন অর্থাৎ ডে সিলেক্ট করে নেব আমরা এখান থেকে। তারপর জেন্ডার অর্থাৎ ছেলে না মেয়ে আবেদনকারী সেটা লিখতে হবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান, তাই ইন্ডিয়ানে ক্লিক করলাম। রিলিজিয়ান হিন্দু, মুসলিম বা খ্রিস্টান বা অন্য কিছু যাই হোক সেটা সিলেক্ট করে নেব। ক্যাটাগরি যদি ওবিসি বা SC/ST কোটাতে আবেদন করতে চায় তাহলে সেটি দেবে এবং আবেদনকারী আমার OBC A, তাই আমি OBC A সিলেক্ট করলাম। ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত সেটা লিখব এবং এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যদি কোনো কাজকর্ম করে থাকে তাহলে এমপ্লয়েড, না করলে আনএমপ্লয়েড। এরপর রক্তের গ্রুপ এবং হ্যান্ডিক্যাপড কিনা সেটি সিলেক্ট করে নেব। এরপর গার্জিয়ানের নাম, আবেদনকারীর গার্জিয়ানের নাম কি আছে, যদি বাবা হয় বাবার নাম, মা হলে মায়ের নাম আমরা লিখে নেব।
এরপর গার্জিয়ানের কন্ট্যাক্ট নম্বর, যেটি আমি এর আগে লিখেছিলাম বাবার নম্বর, সেটাই আমি আরেকবার দিয়ে দিলাম। এরপর গার্জিয়ানের ইমেল আইডি এসব দেওয়ার দরকার নেই। রিলেশনশিপ কী আছে সেটি দিব, বাবা হয় না মা হয় না কে হয় সেটি এখানে লিখতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপর রিডাইরেক্ট হয়ে যাবে অ্যাড্রেস পেজে। এখানে অ্যাড্রেস লাইন 1-এ আমি ভিলেজ এবং পোস্ট অফিসটি লিখেছি আবেদনকারীর, ভালোভাবে বানান ঠিকভাবে লিখবে। এরপর অ্যাড্রেস লাইন 2-তে আমি তার থানা এবং জেলার নাম লিখেছি। অবশ্য জেলার নাম নিচে ওইখানে আলাদাভাবে না লিখলেও চলবে, কারণ ডিস্ট্রিক্ট নিচে অপশান আছেই, তাই আমি এখান থেকে ডিস্ট্রিক্ট অপশানেই শুধু জেলার নামটি লিখলাম। যেহেতু আমার আবেদনকারী দক্ষিণ দিনাজপুর জেলা থেকে, তাই আমি দক্ষিণ দিনাজপুর লিখে নিচ্ছি। এরপর কান্ট্রি ইন্ডিয়া অবশ্যই, তাই ইন্ডিয়া লিখে নেব। এরপর পিনকোড আমরা লিখব, স্টেট লিখব। স্টেট লেখার পর এখানে পিনকোড লিখতে পাবো, সেই পিন নম্বরটা লিখে নেব, সাথে সাথে যেটি আধার কার্ডে রয়েছে। তারপর পোস্ট অফিস এবং থানার নাম লিখে নেব। এবং আমি বলে রাখতে চাই যে ইউটিউবে অনেক ভিডিও আপনারা পাবেন যেটিতে এইভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের পদ্ধতি কেউ বলেনি। এরপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে এক্সামিনেশন মাধ্যমিক যেটা রয়েছে কোন বোর্ড থেকে মাধ্যমিক এক্সামিনেশন কত সালে পাস করেছে মাধ্যমিক সেটা সিলেক্ট করব। এরপর ইউনিভার্সিটির নাম বা বোর্ডের নাম, যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছে সেই বোর্ডটি সিলেক্ট করে নেব। যেহেতু আমার আবেদনকারী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে করেছে, তাই করে নিলাম। যদি সিবিসিএস বা সিজিপিএ মাধ্যমিকে থাকে না, তাই নো করলাম। কত নম্বর পেয়েছে এবং কতর মধ্যে সেটি লিখব। অবটেন মার্ক আমার ক্যান্ডিডেট পেয়েছে 193 আউট অফ 700, তাই প্রথমে 193, তারপর 700 লিখলাম। এরপর উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছে সেটি লিখব বলতে এখানে সিলেক্ট করতে হবে সব কিছু অপশন। এরপর বোর্ডের নাম, যেহেতু আমার আবেদনকারী WBCHSC বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে করেছে, তাই সেটি লিখলাম। এরপর অবটেন মার্কস এবং ফুল মার্কস আবার লিখে নেব। এরপর যেটি মেন বিষয়, আবেদনকারী কোন বিষয়ে অনার্স করেছে বা অনার্সের সাবজেক্ট কী ছিল সেটিকে আমি ভালোভাবে দেখে এবং শুনে সিলেক্ট করে নেব। যেহেতু আমার আবেদনকারী এডুকেশন বিষয়ে অনার্স করেছে, তাই আমি এডুকেশন এখানে সিলেক্ট করে নেব। যেহেতু গ্র্যাজুয়েশন সে এবছরই পাশ করেছে, তাই এখানে 2024 আমি ইনপুট করছি। এরপর যেহেতু সেম ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, তাই আমি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ সিলেক্ট করে নিলাম। সিজিপিএ আছে মার্কশিটে, 6 সেমিস্টারের মার্কশিটে আমরা দেখতে পাবো তাদের সিজিপিএ মার্কস কত, স্কোর কত লেখা। সিজিপিএতে ক্লিক করলে দেখবে অবটেন মার্কস অপশনটি বন্ধ হয়ে যাবে। এরপর সিজিপিএ স্কোর যেটি মার্কশিটে আছে সেটি আমরা ভালোভাবে দেখে লিখে নেব। এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। এরপর সাবজেক্ট ডিটেলস অর্থাৎ কী সাবজেক্ট নিতে চাই সেটি আমরা সিলেক্ট করব। এরকম নো ডাটা শো করলে আমরা অ্যাপ্লিকেশনটি ব্যাক করে আবার যদি আসি, তাহলে এডুকেশন বা যে সাবজেক্টে অনার্স পিজি করতে চাই, এমএ করতে চাই সেটি সিলেক্ট করব। এডুকেশন এবং তার সাথে যে কম্পালসারি সাবজেক্ট রয়েছে লাইব্রেরি এবং ইনফরমেটিক্স সায়েন্স সেটা সিলেক্ট করে নিয়ে আমরা নেক্সট করলাম। অ্যাপ্লিকেশন ডিটেলস সেভ সাকসেসফুলি আমাদের শো করবে। এরপর আমাদের সমস্ত বেসিক তথ্য যেগুলো আমরা ফিল আপ করলাম এতক্ষণ, সেগুলোর স্ক্যান কপি আমাদেরকে আপলোড করতে হবে। আমি সবগুলো স্ক্যান কপি পিডিএফে করে সেগুলোকে আপলোড করে নিয়েছি, ফটো এবং সিগনেচারটি জেপিজি করে। এখানে ফটো, সিগনেচার, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশন 6 পার্টের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সমস্ত ডিটেল আমি ভালোভাবে স্ক্যান করে নিয়ে আপলোড করেছি। এরপর সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করা মাত্র আমাদের ফাইনালি অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল। উপরে ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে তার যে পিজি অ্যাপ্লিকেশনের ফর্ম বা এমএ ক্লাসে ভর্তি হওয়ার ফর্ম যেটি আমরা এতক্ষণ ফিল আপ করলাম, তার প্রিন্ট আউট কপি আমরা পেয়ে যাব। আমাদের ইউটিউব চ্যানেল প্রযুক্তি শিক্ষার ভিডিওগুলি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অপশনে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন। আমাদের এরকম ডিটেলস ইনফরমেটিক্স ভিডিও আরও দেখার জন্য আমাদেরকে উৎসাহ দিতে লাইক করুন। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। ভিডিওটিকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করুন। ধন্যবাদ।